Now the blood is black. একজন লোক বারবার ফোন করছিল, একই ফোনে হলে যা ডিস্টার্ব হয়, বাধ্য হয়ে তাকে ধরতে গিয়ে কেটে গেল। কি কেন করছে, কি ব্যাপার, 8-10 বার সমানে করে যাচ্ছে। ওদের খুব একটা দরকার ছিল না, আমি ভাবছি যে খুবই এমার্জেন্সি বোধ হয়, যার জন্য কাট অফ হয়ে গেল। ব্ল্যাক ব্লাড, ব্ল্যাকিশ, ক্রোকাস স্যাটাইভাস, ক্রোকাস স্যাটাইভাস, সাইক্লামেন, ক্রোকাস স্যাটাইভাস, সাইক্লামেন, ইলাফস্কর, এক ধরনের সাপ। সো ক্রোকাস স্যাটাইভাস, সাইক্লামেন, ইলাফস্কর, ম্যাককারমেডোরিনাম, বলা যাচ্ছে কালো পিচের মতন, কালো পিচের মতন ম্যাককারমেডোরিনাম অ্যালেনস্কিনটা বলা যাচ্ছে পিচের মতন কালো ব্লাড। ক্যামোমিলা ব্ল্যাক, সাইক্লামেন ব্ল্যাক, ইলাফস্কর ব্ল্যাক, আরে প্লাটিনা ব্ল্যাক, আরে পালসেটিলা ব্ল্যাক, আস্টিরেগো ব্ল্যাক। সো ব্রাইট রেড বেলেডোনা, ইপিকাক, এরিজোরান, ফসফরাস, সাবাইনা, ব্ল্যাক ক্যামোমিলা, ক্রোকাস স্যাটাইভাস, সাইক্লামেন, ইলাফস্কর, ম্যাককারমেডোরিনাম, প্লাটিনা, পালসেটিলা, আস্টিরেগো। আরে বিগ ক্লটস উইথ, বড় বড় টুকরো বেরোচ্ছে ডাক্তারবাবু, বিগ ক্লটস উইথ, আরে বিগ ক্লটস উইথ বেলেডোনা অ্যান্ড সাবাইনা, বেলেডোনা অ্যান্ড সাবাইনা। আরে ক্লাইমেক্টারিক পিরিয়ড, সারা জীবন কোনো অসুবিধা হয়নি ডাক্তারবাবু, এই এখন 40 বছর বয়সে আমার গন্ডগোল হচ্ছে। মাসিক যখন বন্ধ হবে, লোকের তখনই সব আলোচনা শুনি যে তার সব ঝামেলা মিটে গেল, আর এই সময় আমার গন্ডগোল আরম্ভ হলো। প্রচুর পরিমাণে ব্লিডিং হচ্ছে, 8 দিন 10 দিন থাকছে, যাকে বলে মেনোরেজিয়া, কিংবা মাঝখানে মাঝখানে যখন তখন হচ্ছে, যাকে বলে মেট্রোরেজিয়া। আর ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন ইজ ল্যাক্সিস, climacteric period act. So uterine hemorrhage disturbed by any means, either by menorrhagia, either by metrorrhagia, or without any cause dysfunctional uterine bleeding. Lachesis is a very important medicine at the time of climacteric period, মাসিক বন্ধের সময়, at the time of climacteric period. মেডোরিনাম, আরে সিপিয়া, গ্রাফাইটিস, at the time of climacteric period. ক্লাইম্যাক্টারিক পিরিয়ডের কিন্তু বাঁধা ধরা বয়স নেই। বইয়ে লেখা আছে, আমরা মোটামুটি জানি 40, 42, 45। কারুর ক্লাইম্যাক্টারিক পিরিয়ড, যার আরেকটা নাম হচ্ছে ক্লাইম্যাক্সিস, মানে ক্লাইম্যাক্স অফ দ্য লাইফ শেষ, তাই এর আরেকটা নাম হয়েছে ক্লাইম্যাক্সিস। এর আরেকটা নাম আছে মেনোপজ, এর আরেকটা নাম আছে চেঞ্জ অফ লাইফ। মেয়েদের লাইফের পরিবর্তন হয়, মেয়েদের লাইফের পরিবর্তন হয়, মন, মানসিকতা, চিন্তাধারা, সবকিছু, শরীর, কাজকর্ম সব পরিবর্তন হয়ে যায় তার মাসিক বন্ধ হয়ে গেল। অনেক সময় সাইকোলজিক্যাল বড় পরিবর্তন হয়, সেভাবে আমি বুড়ি হয়ে যাব, আমি চামড়া কুচকে যাবে, আমার যৌবন আর থাকবে না, আমাকে আসলে আমার স্বামী ভালোবাসবে না, আমার রূপ যৌবন শেষ হয়ে যাবে, এরকম একটা সাইকোলজিক্যাল ব্যাপার থাকে। আর ফিজিক্যাল ব্যাপার আছে আরো, ঘুম হয় না, শরীরে হঠাৎ হঠাৎ জ্বালা করে ওঠে, হঠাৎ হঠাৎ গরম হয়ে ওঠে, এসব থাকতে পারে। সো
মেয়েদের পরিবর্তন হয় ক্লাইমেক্টারিক পিরিয়ডে, আর পুরুষের শরীর মনের পরিবর্তন হয় যারা চাকরি করে আফটার রিটায়ারমেন্ট। এই দুই সেক্সের এই দুটো জীবনের বিরাট পরিবর্তন হয়। ক্লাইমেক্টারিক পিরিয়ড মেয়েদের, আর পুরুষের আফটার রিটায়ারমেন্ট। সে বাড়িতে বসে থাকে, কাজ নেই কর্ম নেই, ভাবছে আমাকে বোধহয় কেউ মানবে না, আমি আর গার্জেনগিরি ফেলাতে পারবো না, অফিসে স্যার করে স্যালুট করতো, আর এখানে দেখো ছেলে খেতাচ্ছে, বউ খেতাচ্ছে। সাইকোলজিক্যাল ব্যাপার দাঁড়িয়ে যায়। সো ক্লাইমেক্টারিক পিরিয়ড এজ ভ্যারিজ। কারোর 35 বছরে মাসিক বন্ধ হয়ে গেল, আর হচ্ছে না, ইউজি করে দেখা গেল সব শুকিয়ে গেছে, ইউট্রাস ওভারি। তার ক্ষেত্রে ক্লাইমেক্টারিক পিরিয়ড 35 ইয়ার্স। কারোর 50 বছর বয়স সমান পিরিয়ড হয়ে চলেছে, এখনো ক্লাইমেক্ট্রিক পিরিয়ড আসেনি। সো ইট ডিফার্স ফ্রম ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল, ইট ডিফার্স ফ্রম পার্সন টু পার্সন, ইট ডিফার্স ফ্রম সাবজেক্ট টু সাবজেক্ট। সো ক্লাইমেক্ট্রিক পিরিয়ডে যদি শুধু ইউটেরাইন হেমারেজের ডিস্টারবেন্স নয়, অন্য আরো অনেক রকম ডিস্টারবেন্স হতে পারে। সিপিয়া, গ্রাফাইটিস, মেডোরিনাম, সালফার, etc. are the important medicine. So uterine hemorrhage during climacteric period, astilago, savina, lachesis, medorinum, etc. আর এই ইউট্রাইন হ্যামারেজ আফটার এভরি কোয়েশন, মেলামেশার পরে, পুরুষের সাথে মেলামেশার পরেই ব্লিডিং হবে। ব্লিডিং হওয়ার সময় না, মেনস্ট্রুয়েশন শেষ হয়ে গেছে, আজকের 18 দিন, 19 দিন, 20 দিন চলছে, এখন কোনো ব্লিডিং হওয়ার কথা না, কিন্তু যেই মাত্র ইন্টারকোর্স হলো, মানে একটু ধাক্কাধাক্কি হলো, ব্লিডিং আরম্ভ হয়ে গেল। আর্জেন্টাম নাইট্রিকাম, অ্যামব্রাগ্রিজিয়া, আরে ক্রিওজট, দিজ আর দ্য ট্রয়ো অফ uterine hemorrhage as soon as the persons meet together, as soon as husband and wife conjugate together, as soon as they are loves together. So question after Argentum niticum, Ambragrigia, Criodot. আরে ব্লাড হঠাৎ হঠাৎ আসছে, আবার কমে যাচ্ছে, একটানা চলছে না ব্লাড। কাম সাডেনলি, গোস সাডেনলি উইথ পেন। ব্যথা আসছে হঠাৎ, তখন এক ঝলক রক্ত বেরিয়ে যাচ্ছে, আবার ব্যথা নেই, রক্ত নেই, আবার ব্যথা এলো, রক্ত এলো। সো পেইন অ্যান্ড ব্লাড, পেইন অ্যান্ড ইউট্রাইন হেমারেজ, পেইন অ্যান্ড ডিসচার্জ, পেইন অ্যান্ড মেনস্ট্রুয়েশন কাম সাডেনলি, stops for the time being, and again comes belladonna. আরে ইউটেরাইন হেমারেজ অনলি ডিউরিং স্টুল, অন্য সময় নেই। ডাক্তারবাবু আমার মাসিকটাকে হয়ে গেছে, আমার কিন্তু হঠাৎ করে পায়খানায় বসলে, মলত্যাগ করতে বসলে আমার জরায়ুর থেকে একটু রক্ত ভ্যাজাইনা দিয়ে বেরিয়ে যায়। অ্যামব্রাগ্রিজিয়া ডিউরিং স্টুল, অ্যামব্রাগ্রিজিয়া ডিউরিং কয়শন, অ্যামব্রাগ্রিজিয়া। আরে হোয়াইল নার্সিং দ্য চাইল্ড, বাচ্চাকে বুকে দুধ খাওয়ানোর সময়। ডাক্তারবাবু অন্য সময় তো হয় না, আমার পিরিয়ড যখন হওয়ার তখন নর্মালি সব ঠিক হয়ে গেছে, কিন্তু বাচ্চাকে দুধ খাওয়ালে বাচ্চা যখন ব্রেস্টটা সাক করে, কেন জানেন আমার এক ঝলক ভ্যাজাইনা দিয়ে বা আমার জনিদাগ দিয়ে রক্ত বেরিয়ে যায়। সাইলেশিয়া, দিস peculiar symptom belongs to silesia. So while nursing the child, bleeding from the vagina, silesia. আরে while nursing the child, বাচ্চাকে দুধ খাওয়ানোর সময় toothache of the mother, চায় না, toothache চায় না। আরে when the child takes one breast, pain in the other breast,
বোরাক্স। ডাক্তার ডান দিকের ব্রেস্ট যদি বাচ্চা বুক টানে, বাম দিকের ব্রেস্টে ব্যথা হয়, the medicine is borax. আরে during sucking the breast or nursing the child, pain in the back of the opposite side, যে দিকের ব্রেস্টে খাচ্ছে সেই দিকের ব্যাকে পেন হচ্ছে বোরাক্স, অন্য দিকের ব্রেস্টে পেন হচ্ছে বোরাক্স। ভ্যাজানাল ব্লিডিং হচ্ছে সাইলেশিয়া। So স্ক্রনি ওমেনন, যারা রোগা পটকা পাটকাটির মতন চেহারা, তাদের যখন তখন এরকম ব্লিডিং হচ্ছে, কিন্তু চেহারাটা খুবই রোগা, খুবই দুর্বল, প্লিজ থিঙ্ক অফ সিকেল কর্ড, প্লিজ থিঙ্ক অফ সিকেল কর্ড। আর উল্টো মোটা সোটা থলতলে যদি হয়, প্লিজ থিঙ্ক অফ গ্রাফাইটিস অ্যান্ড ক্যালকেরিয়া কাফ অ্যান্ড ডিফারেন্সিয়েট উইথ আদার সিমটমস, অন্য সিমটম দিয়ে ডিফারেন্ট করো। So these are some important points of uterine hemorrhage. আরে ব্লাড ইজ ভেরি অ্যাক্রিড, ক্ষতকর। ডাক্তারবাবু চুলকায় আর জ্বালা করে, সে আপনাকে কি বলবো, চুলকায় আর জ্বালা করে। ডাক্তারবাবু ভেরি অ্যাক্রিড ক্রিওজট, ভেরি অ্যাক্রিড ক্রিওজট, ক্রিওজট। আরে রাগ বেড়ে যায় ডাক্তারবাবু, এইরকম যখন তখন ব্লিডিং হবে, কার মেজাজ ঠিক থাকে। আর ডাক্তারবাবু এই সময় আমার ওয়াইফ খুব শান্ত, কিন্তু যখন এরকম ইউটেরাইন হেমারেজ হয়, মাসিকের সময় বা অন্য সময় হঠাৎ করে ব্লাড হলে যাচ্ছে তাই খিস্তি মারে, গালিগালাজ করে, বাড়িতে লোকজন আসার মতো না, মান সম্মান ইজ্জত বলতে, আই ক্যামো মিলা, ক্যামো মিলা, কি মিলা, ক্যামো মিলা, কি ডাক্তারবাবু ওষুধ মিলা? হ্যাঁ মিলা, তার আগে ক্যামো দিয়ে দাও, ক্যামো মিলা, মিলা ভাই মিলা। Rough slang language, PV is impatient, he won't get any civil talk, you won't get civil answer. ও শুধু মিলা, শুধু মিলার আগে কেমো, কেমো মিলা। আরে ডে অ্যাগ্রাভেটস, মাসিকটা দিনের বেলা বাড়ে ডাক্তারবাবু, আমার ব্লিডিং সবসময় দিনের বেলা, রাত্রেবেলা কিন্তু অত হয় না। কস্টিকাম ম্যাককাট, কস্টিকাম ম্যাককাট, কস্টিকাম ম্যাককাট। কিন্তু আমার না ডাক্তারবাবু কোনোবার এরকম হয় না। এইবারই যখন তখন এরকম ব্লিডিং হচ্ছে, মাসিক শেষ হওয়ার পর থেকে 2 দিন 4 দিন পর পরই 3 মাস ধরে হচ্ছে। কারণ আমি কিছু বুঝতে পারেন না, কারণ তো কিছু বুঝতে পারি না। যেদিন হঠাৎ আপনার আরম্ভ হলো, আপনার কোনোদিন হয় না মাসিক, গত মাসে যে মাসে আরম্ভ হলো সে মাসে কবে শেষ হলো? 10 তারিখে। আর হঠাৎ করে ব্লিডিং আরম্ভ হলো কত? 14 তারিখে। কেন পরিটরে গিয়েছিলেন? কোনো আঘাত দেখেছিল না? কোনো কারণ কি আপনার মনে পড়ে না? একটু খাটতে হবে, একটু কজ বেশি ইম্পর্টেন্ট। আহা, আমার শেখানো কজেশন ভেরি ইম্পর্টেন্ট, আমার শেখানো বলি কজেশন ভেরি ইম্পর্টেন্ট। আমার থেকে শিখে কুমিল্লার বেলাল ছেলেটি একটি পোস্ট দিল যে আমাদের এইভাবে অপমান করছে। তখন ঢাকার মোজাম্মেল বলে একজন লিখল, আরে কজটা দেখবে না, হোমিওপ্যাথি ডাক্তার হয়েছ, কজেশন ভেরি ইম্পর্টেন্ট না? আমি শিখিয়েছি ক বছর ধরে, আছি বইয়ে, কিন্তু ইম্পর্টেন্স দেওয়াটা শিখিয়েছি আমি, এটা তো অস্বীকারের কোনো জায়গা নেই। তা আমারই শেখা বলি আবার লিখছে কজেশনটা দেখো বন্ধুরা, আসল কারণটা কি, কোথা থেকে আরম্ভ হয়েছে, দোষটা পেতে যায়। আমার ইচ্ছা আছে এই কজেশন যে ব্যক্তি লিখেছিলেন তার এই কজেশনটা বলার কারণটা কি আপনাদের একটু দেখানোর সুযোগ পেলে আমি দেখাবো। নোংরা ঘাঁটতে ভালো লাগে না, কিন্তু আমার ইচ্ছা আছে দেখালে সবার একটু খুব ভালো লাগে। সো কজেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে গল্পটা কিরকম দাঁড়ালো জানেন? একজন পুলিশকে ঘুষ টুস দেয়, পুলিশকে ঘুষ টুস দিলে ওকে বেকুব সব ব্যাপারে মাপটাপ করে দেয়। তাই সেদিন সন্ধ্যাবেলায় একটা 1000 টাকার সোনার ফাউন্টেন পেন উপহার দিয়েছে। কিন্তু বাপের বাপ থাকে, পুলিশ সুপার অর্ডার দিয়েছে যে ওকে অ্যারেস্ট করো, ওকে এতদিন বাঁচিয়ে যাচ্ছিল ক্রিমিনাল,
একজন বড় ক্রিমিনাল। তো লোকাল দারোগা ও টাকা পাকা দেয়, পকেটে ভরে আনে, ওকে বাঁচিয়ে দেয়। তাই সে একটু খাতির টাতির করে ওসিকে একটা সোনার ফাউন্টেন পেন দিয়ে এসেছে, দামি। রাত সন্ধ্যে 6টায় দিল, 9টার সময় ওসিকে অর্ডার এসেছে ওটাকে ধরে অ্যারেস্ট করো। এসপি আর সোনার কলম তো পরে, এসপি তো চাকরি থাকবে না এসপির অর্ডার না পালন করলে, ওকে ধরে আনতেই হলো। তো ওই লোকটা বলছে যে আমি দেখলাম 6টার সময় যে কলম আমি দিলাম আর সেই কলম দিয়ে আমার অ্যারেস্ট মেমো লেখা হচ্ছে, কি দুর্ভাগ্য। তাই যে কজেশন শেখালাম আমি, সেই কজেশন ফেসবুকের পোস্টের কমেন্টে লিখছে বাবু। কজেশন ঠিক আছে, আগে কজেশন জানতে, কজেশনের ইম্পর্টেন্স বুঝেছিলে? কোনদিন ফেসবুকে পোস্ট দিয়েছিলে যে কজেশন খুব ইম্পর্টেন্ট, আমি তোমাদের এই শেখালাম? সো অ্যাঙ্গার আফটার কেমন বেলা, অ্যাঙ্গার আফটার কেমন বেলা, আরে ড্যান্সিং আফটার, ড্যান্সিং আফটার যদি নাচের পরে যদি হঠাৎ করে খুব ব্লিডিং হয়, ক্রোকাস স্যাটাইভাস ইজ এ ভেরি ভেরি ক্লিনিক্যালি প্রুভড মেডিসিন। সুরে বাড়ে, সুরে বিশ্রামে কমে ব্লিডিং, কিন্তু এনার সুরে বাড়ছে। ব্লিডিং, ইউট্রাইন হেমারেজ, অ্যাগ্রাভেটস অন লাইং ডাউন, ক্রিয়েটর। আর as if all contents of the lower abdomen will come out, will goes out, যেন মনে হচ্ছে ব্লিডিং তো হচ্ছে ডাক্তারবাবু, মনে হয় যেন সব নাড়ি ভুঁড়ি বেরিয়ে যাবে। বেলেডোনা, সিপিয়া, লিলিয়াম টিক, মিউরেক্স, এই 4টে ওষুধ। এবার ডিফারেন্সিয়েট করতে হবে সিমটম দিয়ে। মিউরেক্সের সেক্স চার্জ বেশি, সিপিআর সেক্স চার্জ কম। বেলেডোনা রেড ব্লাড, হট ব্লাড। লিলিয়াম টিক সেক্স চার্জ বেশি, রিলিজিয়াস মাইন্ডেড, হারিনেস, ইম্পালসিভনেস। সো আদার সিমটম দিয়ে ভেরিফাই করতে হবে আমাদের। সো আরে অ্যামিলিয়েশন অফ অল কমপ্লেন্টস, ভেরি পিকিউলার সিমটম। ডাক্তারবাবু আমার যতই ব্লিডিং হোক, অনেক ব্লিডিং হয় জানেন, আমার পিরিয়ডের সময় প্রচুর ব্লিডিং হয়, কিংবা মেট্রোরেজিয়া, কিন্তু আমার শরীর ভালো লাগে, আমার আরাম লাগে, আমার কোনো কষ্ট হয় না, আমার মাথার যন্ত্রণা কমে যায়, আমার গলার ব্যথা কমে যায়, আমার বুক ধড়ফড় করছিল কমে যায়, তার আগে মেজাজ খিটখিট করছিল, মেজাজ ভালো। অল সিমটমস অ্যামিলিয়েশন, লেকেসিস অ্যান্ড জিঙ্কাম মেটালিকাম, লেকেসিস অ্যান্ড জিঙ্কাম মেটালিকাম। So during all kinds of uterine hemorrhage, complaints reliefs, complaints ameliorates, lachesis and zincum, never forget in your life. কি হচ্ছে বলুন ডাক্তার? আমার ব্লিডিং হচ্ছে যখন তখন। কেন হলো সে তো বলতে পারবো না, মুখটা হাঁড়ির কালি করে বসে আছে, বলো না কোনো কারণ। জিজ্ঞাসা করলাম, মাকে ডেকে নিয়ে আলাদা বলেছি আমি, সবসময় একটা আলাদা জায়গায়, রোগীকে বা তার গার্জিয়ানকে, বাচ্চার হলে বাবাকে মাকে, স্ত্রীর হলে স্বামীকে অনেক সময় জিজ্ঞাসা করার দরকার হতে পারে, বা রোগীকে খুব ভালো করে বুঝিয়ে তোমার আরোগ্যের জন্য আমার দরকার এমন বোঝানোর দরকার হতে পারে। বলো কোনো কারণ মনে পড়ে কি? তোমার হঠাৎ এরকম হলো, তোমার কি কোনো কারণ? অ্যাক্সিডেন্ট হয়েছে, আঘাত লেগেছে, কিছু হয়েছে না? কিচ্ছু। তাহলে তোমার মুখটা হাঁড়ির কালি কেন? হয়েছে ডাক্তারবাবু, হয়েছে। পাশ থেকে মা বলে উঠলো, কি হলো? ওই একটা ছেলের সাথে বিয়ে করবে, অনেকদিন ধরে ঘোরাঘুরি করছিল, ফেসবুকে কিসব কলেটারে, ব্যাস সেদিন দেখলাম তুমুল ঝগড়া, দুদিনের মধ্যে কি কথা কাটাকাটি হলো, তারপর কদিন খায় না, আরে মেন্টাল গ্রিপ ফ্রম ইগনেশিয়া। So matters little about the pathological condition to a homeopathic physician. To a homeopathic physician, symptom is the first and prime importance. অ্যালোপ্যাথি ডাক্তাররা বিভিন্ন রকম ওষুধ খুঁজে বেড়াবে, একই রকম ওষুধ দিয়ে যাবে। আমাদের treat the patient according to cause, according to aggravation, according to amelioration, according to concomitants. So, grief after ignitia, phosphoric acid,
অ্যাঙ্গার আফটার, কেমন আরে ইনসালটেশন আফটার। আমার ব্লিডিং তো ঠিক মতো হতো ডাক্তারবাবু, 3 দিনের দিন, 4 দিনে বন্ধ হয়েছিল, 3 দিনের দিন থেকে আমার এবার সে এমন হঠাৎ আরম্ভ হলো। কি হয়েছিল 3 দিনের দিন? আর 3 দিনের দিন একটা লোকের সাথে এমন গন্ডগোল হলো, আমাকে এক ঝাঁক লোকের মাঝখানে এমন অপমান করলো, তারপর থেকে আমার মাথা যন্ত্রণা, শরীর খারাপ আছে, এই ব্লিডিং আর কমছে না। ইনসালটেশন। এইগুলো ভুলে যাই আমরা, এইগুলো ভুলে যাই, শুধু প্যাথোলজি নিয়ে পড়ে থাকি, ইউটেরাইন হেমারেজ নিয়ে পড়ে থাকি। বাজারের পাতি চটি বই বেরোচ্ছে, মেয়েদের মাসিক নিয়ে আলোচনা হচ্ছে, রোগের অব্যর্থ ওষুধ চটি বেরোচ্ছে, এই রোগের এই ওষুধ চটি বেরোচ্ছে, তাতে কোনোদিন তুমি পাবে না অপমানের পরে ইউটেরাইন হেমারেজ বেড়ে গেল, স্টেপিসেগ্রিয়া, তাতে কোনোদিন পাবে না অত্যন্ত রাগের ক্রুদ্ধের পর থেকে ইউটেরাইন হেমারেজ বেশি হচ্ছে ক্যামোমিলা, সেখানে কোনোদিন পাবে না বন্ধু বিচ্ছেদের পর থেকে ইউটেরাইন হেমারেজ বেড়ে গেছে ইগনেশিয়া ফসফোরিক। দিস মাচ ফর টুনাইট মাই ফ্রেন্ডস। আবার আলোচনা হবে আগামীকাল রাত 9টায়। ডক্টর শাকির অনেকদিন থেকে রিকোয়েস্ট করছো, তোমার গ্রুপে হেডেকের উপর আলোচনা হবে। তোমার যে গ্রুপ আমার নামে করেছো, ডক্টর বর্মন হোমিওপ্যাথিক মেথড অফ ট্রিটমেন্ট নাকি নাম দিয়েছ, সেখানে হেডেক করবো রাত 9টায়। তোমার গ্রুপে পোস্ট দিয়ে দিও। আর আমার ফেসবুকে এখন যে ক্লাস করলাম, এইগুলো আমার হোমিও শিক্ষা গ্রুপের পরে হবে। আমি এখনো সবাইকে সিলেক্ট করতে পারিনি। আজকে ডক্টরস ডেতে আমার মনের খুব ইচ্ছা ছিল, একটা ক্লাস করলাম বিধান রায়কে শ্রদ্ধা জানিয়ে। তাহলে আজ এখানে রাখছি। গুড নাইট টু এভরিবডি।